আয়, এটা আমার বয়ফ্রেন্ডের রেস্টুরেন্ট, আয় আয়। আরে প্রিয়া, তুমি এখানে আসো, বসো। আরে তুই ম্যাডামকে নাম ধরে ডাকতেছিস মানে? পিয়া, তুই কি ওকে চিনিস নাকি? আরে আরে, তুমি এখানে, তার মানে কি তুমি এখানে ওয়েটারের কাজ করো নাকি? আরে না না, আপু, একে কি তুই চিনিস? আর এটাই তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। আরে পিয়া, দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না ওয়েটারকে তোর বয়ফ্রেন্ড বানালি? এই বেচারার মনটা অনেক ভালো, এই জন্য ওয়েটারকে বয়ফ্রেন্ড বানাইছে, তাই না আপু? আরে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? তুমি তো আমাকে বলছিলে তুমি এই রেস্টুরেন্টের মালিক, আর আমি এসে দেখতেছি তুমি এখানে ওয়েটারের কাজ করতেছো। এসব কি? আরে প্রিয়া, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলি নাই। এই চুপ কর, তুই এই জায়গায় ওয়েটারের মতো কাজ করতেছিস, তো তোকে ওয়েটার বলবো না কি বলবো? আরে তুমি আমাকে আমার বন্ধুর ভাইয়ের সামনে বেয়াজ্জতি করছো, অপমান করছো, তোমাকে তো আমি ছাড়বই না। আরে পিয়া, তুই চিন্তা করিস না, আমার বয়ফ্রেন্ড আছে না, ও বড় কোম্পানিতে চাকরি করে, ওখানে না হয় ওকে বলে তোর বয়ফ্রেন্ডকে ছোটখাটো একটা চাকরি নিয়ে দেব। আপু, এ তো ঠিকই বলছে, আর এ তোকে সত্যি সত্যি ভালোবাসে, আর তোকে হারিয়ে ফেলার ভয়ে এজন্য এই মিথ্যা নাটকটা সাজাইছে। জাহান নামে যা তোর ভালোবাসা, আমি কি করবো আর মিথ্যে ভালোবাসা দিয়ে? হ্যাঁ, ওর কাছে তো কোনো টাকাই নেই, ফকিন্নি কোথাকার। আরে প্রিয়া, তোমাদের হয়তো বা কোথাও ভুল হচ্ছে, আমার কথাটা তো একটু শোনার চেষ্টা করো। আরে রাখো তো তুমি তোমার কথা, আর কত মিথ্যে কথা বলবো, আর কত নাটক করবা? হ্যাঁ, না জানি এইভাবে মিথ্যে কথা বলে কত মেয়েকে পটাইছো। আরে আপু, বাদ দে না এসব, এরকম তো হয়ই। আজকে ওয়েটার আছে, কালকে প্রমোশন পেয়ে আবার যদি ম্যানেজার হয়ে যায়। এক্সকিউজ মি, তোমরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছো। আরে তোমাদেরকে বললাম আমি, আমার একটা কথা শোনো, কিন্তু তোমরা কোনো কথাই শুনতেছো না। আরে যে হ্যালো, আপনি কি বললেন যে আপনার বয়ফ্রেন্ড এই শহরে বড় কোম্পানিতে জব করে, তাই না? আরে আপনার বয়ফ্রেন্ড তো জবই করে, কোম্পানির আর মালিক তো নয়। ও হ্যালো, তুই শুধু পিয়ার বয়ফ্রেন্ড বলে তোর সাথে কথা বলতেছি, না হলে তোর তো যোগ্যতাই নেই আমাদের সাথে কথা বলার। এই শোনো, অন্যকে নিয়ে কথা বলার আগে আগে নিজের অবস্থানটা দেখো, নিজে কোথায় দাঁড়িয়ে আছো। ওর বয়ফ্রেন্ড তো একটা চাকরি করে, আর তুমি তুমি কি করো? তুমি তো একটা ওয়েটারের কাজ করো। আমি যদি আগে জানতে পারতাম যে তুমি এই রেস্টুরেন্টে একটা ওয়েটারের কাজ করো, তাহলে কখনো তোমার সাথে আমি সম্পর্কে জড়াতাম না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার এই মুখটা যেন আমাকে কখনো দেখতে না হয়, কখনো তোমার এই মুখ আমাকে দেখাবে না। আরে পিয়া, থাম থাম, তুই ওর সাথে সম্পর্ক নষ্ট করিস না, ওর সাথে তুই সম্পর্ক রাখ, তাহলে ডিসকাউন্টে খাবার খেতে পারবো। আরে প্রিয়া, তুমি আমার কথাটা তো শোনো। এই দুজন তোমার কানে না বিষ ঢালতেছে, প্লিজ তুমি আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। চুপ করো তুমি, তোমার কি কথা শুনবো আমি? হ্যাঁ, কি কথা শোনার বাকি রাখছো তুমি? তুমি আমার বন্ধুদের সামনে আমার মান সম্মানটা নষ্ট করে ফেলছো। শোনো, এরপর থেকে তোমার এই মুখটা তুমি আমাকে আর দেখাবে না। স্যার, এখানে চিল্লাচিল্লি কিসের? আর এখানে তিনজন কারা? আরে ইনি হচ্ছে তোমার হবু ম্যাডাম, আর ওই যে ওনার সাথে দেখতে পাচ্ছ না দুটা, ওরা হচ্ছে তোমার ম্যাডামের দোষ। এতক্ষণ আমাকে ওয়েটার ভেবে অনেক কথা